আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটা হরর আমেরিকান মুভি যার নাম হচ্ছে ডেথ অফ মি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে থাইল্যান্ডের একটা ট্যুরিস্ট দ্বীপ দেখানো হয়। এই দ্বীপের একটা হোটেল রুমে এক দম্পতিকে ঘুমন্ত অবস্থায় দেখানো হয়। মেয়েটা ঘুম থেকে উঠে দেখতে পায় রুমের অবস্থা অনেক খারাপ, চারপাশে কাদা ভরে আছে, এমনকি মেয়েটির শরীরেও অনেক কাদা লেগে আছে। মেয়েটির নাম ক্রিস্টিন, যে এই মুভির মূল চরিত্র। ক্রিস্টিন আরও দেখতে পায় তার গলায় একটা লকেট রয়েছে, কিন্তু সে জানে না তার গলায় লকেটটি কিভাবে এলো। সে গতরাতে কিছু মনে করতে পারছে না। সে দেখতে পায় তার স্বামী নীল রুমের মেঝেতে পড়ে আছে। মেয়েটি তার স্বামী নীলকে জাগিয়ে তোলে। টিভিতে তখন খবর চলছিল, যেখানে বলা হচ্ছিল আজ দ্বীপে বড় একটা ঝড় আসতে চলেছে। তারা দুজনে মানে ক্রিস্টিন এবং নীল তাড়াতাড়ি রেডি হয়, কারণ তাদের বোট ধরতে হবে। পরের সিনে দেখা যায় তারা একটা গাড়ি ভাড়া করেছে, যার মাধ্যমে তারা বোট পর্যন্ত যাবে। কিন্তু গাড়ির চালক কিছুতেই চাচ্ছিল না তারা যাতে সময় মতো বোটের কাছে পৌঁছায়। তাই চালক তাদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে, যেটা দেখে ক্রিস্টিন তাকে সোজা রাস্তায় যেতে বলে। তখন গাড়ির চালক রেগে তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। তারা অনেক কষ্ট করে বোটের কাছে পৌঁছায়, কিন্তু কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং পাসপোর্ট না থাকায় তারা বোটে উঠতে পারে না। কিন্তু তাদের লাগেজ ভুলবশত বোটের সাথে চলে যায়। এরপর তারা হোটেলে ফিরে আসে। তারপর তারা ভাবতে থাকে গতরাতে তারা পাসপোর্ট কোথায় রেখেছে। তখন তারা নীলের ক্যামেরায় রেকর্ড হওয়া একটি ভিডিও দেখতে পায়, কিন্তু তারা জানে না এই ভিডিওটা কিভাবে রেকর্ড হয়েছে। তাদের এই ভিডিওর ব্যাপারে কিছুই মনে নেই। ভিডিওতে তারা দেখতে পায় ক্রিস্টিন এবং নীল একটি বারে ড্রিঙ্কস করতে আসে। সেখানে মেডি নামে একটা মেয়ে তাদের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। তারা সেটা পান করে। তারপর মেডি ক্রিস্টিনের গলায় একটা লকেট পরিয়ে দেয়। এটা দেখে ক্রিস্টিন এটা জানতে পারে যে তার গলায় লকেটটি কিভাবে এসেছে। পরের সিনে দেখা যায় নীল ক্রিস্টিনকে গলা টিপে মেরে ফেলে এবং তাকে মাটিতে পুঁতে দেয়। এটা দেখে ক্রিস্টিন অনেক ভয় পায় এবং নিজেকে বাথরুমে আটকে ফেলে। নীল ক্রিস্টিনকে বোঝানোর চেষ্টা করে সে তাকে কিছু করে নাই বা কাল রাতের কোনো কথা কিছুই তার মনে নেই। ক্রিস্টিন চুল সরিয়ে দেখতে পায় তার গলায় হাতের ছাপ রয়েছে। সে এটা দেখে আরও ভয় পায় এবং গলা থেকে লকেটটি খুলে ফেলে দেয়। সাথে সাথে সে বমি করে। তখন তার গলা থেকে অনেক বিশ্রী আবর্জনা বের হতে থাকে। নীল তখন বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ক্রিস্টিনকে সামলানোর চেষ্টা করে। সে সময়ে হোটেলের স্টাফ সামান্তা তার মেয়েকে নিয়ে সেখানে চলে আসে এবং ক্রিস্টিনকে কি হয়েছে জানতে চায়। এরপর সামান্তা সেখানে চলে যায় এবং যাওয়ার সময় তার মেয়ে ওই লকেটটি খুঁজে পায় এবং ক্রিস্টিনকে আবার লকেটটি পরিয়ে দেয়। পরের সিনে আমাদের দেখানো হয় নীল ক্রিস্টিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডক্টর কি হয়েছে জানতে চাইলে ক্রিস্টিন তাকে সব কিছু খুলে বলে। ডক্টর বলে এসব তোমার হ্যালুসিনেশন। তখন নীল ডক্টরকে সেই ভিডিওটি দেখালে ডক্টর কিছুই বিশ্বাস করে না। ডক্টর ক্রিস্টিনকে কিছু ঔষধ দেয়। এখান থেকে যাওয়ার পথে ক্রিস্টিন নীলকে বলে তুমি তো আমাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছ, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? নীলও কিছু বুঝতে পারছে না এসব কি হচ্ছে তাদের সাথে। তারপর তারা খাবার খেতে একটা হোটেলে যায়। সেখানে একটি মেয়ে ক্রিস্টিনের গলার লকেটের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তখন ক্রিস্টিন বিরক্ত হয়ে লকেটটি খুলে টেবিলে রেখে দেয়। সেই সময় তারা কিছু লোককে দেখতে পায় যারা কিনা অদ্ভুত মুখোশ পরে কোথাও যাচ্ছিল। নীল সেটা দেখে তাদের ভিডিও করার জন্য যায়। তখন দেখতে পায় ক্রিস্টিনের মতো একটা মূর্তি তারা কোথাও নিয়ে যাচ্ছে। নীলের কাছে বিষয়টা অদ্ভুত লাগে, তাই সে কিছু পিকচার তুলে নেয়। এদিকে ক্রিস্টিনের আবারও বমি হতে থাকে এবং তার মুখ থেকে তখন সাপের মতো কিছু বের হয়। অন্যদিকে নীল ফিরে এসে ক্রিস্টিনকে খুঁজে পায় না। তাকে হোটেলের একজন স্টাফ বলে ক্রিস্টিন বাথরুমে। তো সে বাথরুমে যায়। সেখানে সে ক্রিস্টিনের ব্যাগ দেখতে পায়, কিন্তু ক্রিস্টিন সেখানে ছিল না। ওদিকে দেখানো হয় ক্রিস্টিনকে। সে যখন চোখ খুলে তখন দেখতে পায় তার আশেপাশে অদ্ভুত রকমের কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা কিছু একটা তরল ক্রিস্টিনের চোখে পুশ করে। ক্রিস্টিন তখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। অন্যদিকে নীল ক্রিস্টিনকে খুঁজতে থাকে। তখন ক্যাফের মালিক নীলকে বলে তার স্ত্রীকে খুঁজে পাওয়া গেছে। তখন নীল সেখানে গিয়ে দেখতে পায় ক্রিস্টিনের অবস্থা অনেক খারাপ, তার হাত থেকে রক্ত ঝরছে। তখন তার গলায় সেই লকেটটিও ছিল। তখন ক্রিস্টিন নীলকে সব কিছু খুলে বলে যে তার সাথে কী কী হয়েছে। তখন নীল ও তাকে সেই ছবিগুলো দেয় যেগুলো সে একটু আগে তুলেছে। তারা দুজনেই বুঝতে পারছে না তাদের সাথে কি হচ্ছে। তখন তারা মেয়েটিকে দেখতে পায়
যে তাদের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। ক্রিস্টিন তাকে ফলো করে কিন্তু মেডি পালিয়ে যায়। তারপর তারা মেডি যেখান থেকে বের হয়েছিল সেই দোকানে যায়। দোকানের মালিক কান্তাকে মেডির ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছু বলে না। তখন ক্রিস্টিন তাকে লকেটের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কান্তা বলে, আমরা এই লকেটটা কিছু স্পেশাল মানুষকে দিয়ে থাকি। এরপর নীল কান্তাকে কিছু টাকা দেয়, দিয়ে মেডির ঠিকানা জেনে নেয়। কান্তার বলা ঠিকানায় তারা যায়। সেখানে থাকা লোকগুলো অদ্ভুতভাবে ক্রিস্টিনকে দেখতে থাকে। তারা সেখানে গিয়ে মেডিকে দেখতে পায়। ক্রিস্টিন মেডিকে বলে, তুমি আমাকে দেখে পালিয়েছিলে কেন? উত্তরে মেডি বলে, আমি পালাইনি। তারপর মেডি নীলের পাসপোর্ট দিয়ে বলে, ওই দিন তুমি এটা ভুল করে রেখে গিয়েছিলে। নীল তখন জিজ্ঞেস করে, ক্রিস্টিনের পাসপোর্ট কোথায়? তখন মেডি বলে, আমি শুধু এটাই পেয়েছি। তারপর নীল মেডিকে জিজ্ঞেস করে, ওই রাতে তাদের ড্রিঙ্কসে কি মিশিয়ে দেয়া হয়েছিল? তখন মেডি বলে, ওটা একটা ড্রাগস, ওটা তোমাদের মতো ফ্যান্টাসি ছড়িয়ে দিবে, তারপর তোমাদের হ্যালোসিনেশন হবে। তখন ক্রিস্টিন তার গলায় লকেটটি খুলতে গেলে মেডি বলে, এটা তুমি খুলতে পারবে না। তখন নিচে থাকা সবাই বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। এতে ক্রিস্টিনের অনেক অস্বস্তি হতে থাকে। তাই তারা সেখান থেকে হোটেলে ফিরে আসে। হোটেলে আসার পর সামান্তা তাদের একটা ড্রিঙ্কস খেতে দেয়। তারপর নীল ক্রিস্টিনকে বলে, একটা ফিশ বোটের ব্যবস্থা করেছি যেটা আমাদের দ্বীপ থেকে শহরে নিয়ে যাবে। এটা বলে নীল চলে যায়। ক্রিস্টিন সামান্তাকে ড্রিঙ্কসের জন্য ধন্যবাদ জানায়। তখন সামান্তা বলে, এটা আমাদের আইল্যান্ড ম্যাজিক ড্রিঙ্ক, তোমার ওই লকেটটির মতোই এটি, এটা থাকলে তুমি ভালো থাকবে। তখন ক্রিস্টিন বলে, আমার এটার দরকার নেই, তুমি রেখে দাও। সামান্তা বলে, এটা আমার জন্য না। পরের সিনে আমরা দেখতে পাই নীল বোট ঠিক হওয়ার অপেক্ষা করছে। পাশে একটা লোক মাছ কাটছে। ক্রিস্টিন সেখানে যায় এবং নীলের থেকে তার ফোনটি নিয়ে আসে তার বাবাকে কল দেওয়ার জন্য। কিন্তু সিগন্যাল না পাওয়ায় সে একটু সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ সে নীলের করা একটা ভিডিও দেখতে পায় যেখানে নীল বলছে কিছুক্ষণের মধ্যেই সে মরতে যাচ্ছে। তখনই মাছ কাটা লোকটা নীলের কাছে কিছু একটা বলে। তারপর নীল সেই লোকটির কাছে থেকে চাকুটি নিয়ে নিজের পেট কেটে নাড়িভুড়ি বের করে ফেলে। তারপর সে পানিতে পড়ে যায়। ক্রিস্টিন এসব দেখে সেন্সলেস হয়ে যায়। পরে যখন তার সেন্স ফিরে তখন ক্রিস্টিন একটা ক্যাপ্টেনকে দেখতে পায়। ক্যাপ্টেন নীলের কথা জিজ্ঞেস করলে ক্রিস্টিন দৌড়ে সেখানে যায় এবং নীলের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি তাকে বলে। কিন্তু ক্রিস্টিন দেখে সেখানে না আছে পানি, না আছে বোট, সেখানে শুধু কিছু রক্ত লেগে আছে। ক্রিস্টিন ক্যাপ্টেনকে সব খুলে বললেও সে বিশ্বাস করে না। এমন সময় ক্রিস্টিন সেই মাছ কাটা লোকটিকে দেখতে পায়। ক্রিস্টিন তাকে জিজ্ঞেস করলে সে বলে ওইখানে সে একাই ছিল, কেউ ক্রিস্টিনের কথা বিশ্বাস করছিল না। সামান্তা ক্রিস্টিনকে নিয়ে হোটেলে যায়। এরপর সিনে আমরা দেখতে পাই ক্রিস্টিন সমুদ্রের ধারে শুয়ে আছে। চোখ খুলে সে সমুদ্রের কাছে যায়। ক্রিস্টিন দেখে নীলের দেহ পড়ে আছে। ক্রিস্টিন তার কাছেই যাবে, তখনই সেটি উধাও হয়ে যায়। আসলে ক্রিস্টিনের হ্যালোসিনেশন হচ্ছিল। সে কোনোভাবেই মানতে পারছিল না যে তার স্বামী মারা গিয়েছে। ঠিক তখনই সামান্তা বলে নীলের কল এসেছে। ক্রিস্টিন ফোন ধরে কিন্তু সে কিছু শুনতে পায় না। ক্রিস্টিন মনে করে নীল মেডির কাছে আছে, তাই সে সামান্তাকে নিয়ে মেডির কাছে যায়। সেখানে ক্রিস্টিন কাউকে দেখতে পায় না। তখন একটা কল আসে। ক্রিস্টিন সেটা ধরলে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন ক্রিস্টিন পেছনে ফিরে কিছু ভয়ঙ্কর মানুষ দেখতে পায়। তাদের মুখ ছিল সেলাই করা। ক্রিস্টিন বুঝতে পারে এরা মানুষ না। তখন সে সাহস করে তাদের মুখের সেলাই ধরে টান দিলে কিছু সবুজ তরল ক্রিস্টিনের মুখে এসে পড়ে। ক্রিস্টিন তখনই সেন্সলেস হয়ে যায়। তার যখন সেন্স ফিরে আসে সে নিজেকে সামান্তার রুমে আবিষ্কার করে। তখন সে সামান্তাকে জিজ্ঞেস করে সে কিভাবে এখানে এসেছে। তখন সামান্তা বলে তুমি আমাদের সামনে সেন্সলেস হয়ে গিয়েছিলে। ক্রিস্টিন বলে না, এটা হতে পারে না। তখন সে তার গলার লকেটটি খুলে ফেলে এবং দেখতে পায় সে সেন্সলেস হওয়ার পর ওই অদ্ভুত লোকগুলো তার পেটে কিছু একটা করছিল। তার প্যান্ট খুলে কিছু একটা তার শরীরে প্রবেশ করায়। ক্রিস্টিনের অবস্থা দেখে সামান্তা তাকে ওই লকেটটি আবারও পরিয়ে দেয়। ক্রিস্টিন স্বাভাবিক হলে সামান্তা তাকে বলে তুমি এখন যা কিছু দেখছো সব তোমার হ্যালোসিনেশন। তারপর সামান্তা ক্রিস্টিনকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে ক্রিস্টিন সন্তান সম্ভবা। এটা শুনে ক্রিস্টিন অবাক হয়ে যায়। সে বলে এটা হতে পারে না। তখন একটা বিকট শব্দ হয়। ডক্টর ক্রিস্টিনকে একটা ইনজেকশন দিতে গেলে সে পালিয়ে চলে আসে। বের হয়ে তার ক্যাপ্টেনের সাথে দেখা হয়। ক্রিস্টিনকে ক্যাপ্টেন বলে আজ রাতে অনেক বড় একটা ঝড় আসতে চলেছে, তুমি এখান থেকে চলে যাও, আমি বোটের ব্যবস্থা করে দিচ্ছি।
ক্রিস্টিন তখন যেতে অস্বীকৃতি জানায়। সে বলে সে তার স্বামীকে ছাড়া যাবে না। এরপর ক্রিস্টিন কান্তার দোকানে যায় এবং কান্তাকে বলে সে প্রেগনেন্ট এবং কান্তার কাছে সব জানতে চায় তার সাথে এসব কি হচ্ছে। তখন কান্তা তাকে জানায় আজ রাতে তার সাথে একটা রিচুয়াল করা হবে। এই রিচুয়ালে প্রেগনেন্ট মহিলাদের বলি দেওয়া হয়। আরও বলে আজ রাতে যে ঝড় আসছে সেই ঝড় থেকে এই দ্বীপকে বাঁচাতে তোমাকে বলি দেওয়া হবে। কান্তা আরও বলে নীলকে ওই রাতে নমন প্রায় খাওয়ানো হয়েছিল, যার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়, যার জন্য সে তোমাকে মেরে ফেলেছিল। এক পর্যায়ে সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। তখন ক্রিস্টিন বলে আমি তো মারা গিয়েছিলাম, তাহলে আমি এখনও কিভাবে বেঁচে আছি? তখন কান্তা বলে তুমি না বেঁচে আছো না মরে গেছো, তুমি আত্মাদের দুনিয়ায় রয়েছো। এই লকেটটা তোমাকে আত্মাদের দুনিয়ায় রেখেছে। এই লকেটটা তোমার থেকে দূরে গেলে তুমি মারা যাবে। তুমি এই লকেটের মাধ্যমে আত্মাদের দেখতে পাচ্ছ, তারা তোমাকে প্রস্তুত করছে আজ রাতের বলির জন্য। এসব শুনে ক্রিস্টিন ঘাবড়ে যায়। তখন কান্তা আরও বলে আমার ছেলেটা অনেক অসুস্থ, তোমার এই লকেটটা আমার অনেক প্রয়োজন। এই লকেটের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে যেটা আমার ছেলেকে সুস্থ করে তুলবে। ক্রিস্টিন বলে তোমাকে আমি এই লকেটটা দিয়ে দেব, তুমি যদি আমাকে এই দ্বীপ হতে বের হতে সাহায্য করো। তখন কেউ দোকানে প্রবেশ করলে ক্রিস্টিন কান্তার ছেলের ওখানে ঢুকে পড়ে। দেখা যায় ওই ডক্টর এসেছে। ডক্টরকে দেখে কান্তা ভয় পেয়ে যায়। তখন ডক্টর তার কানের কাছে এসে কিছু একটা বলে চলে যায়। ডক্টর চলে যাওয়ার পরে ক্রিস্টিন দেখে কান্তা নিজেকে নিজে লোহার রড ঢুকিয়ে বারবার আঘাত করছে। ক্রিস্টিন অনেক ভয় পেয়ে যায় এবং সে ওখান থেকে পালানোর সময় সাথে একটা বন্দুক নিয়ে যায়। তারপর সে সামান্তাকে দেখতে পায়। সামান্তা তাকে বলে সে এই দ্বীপ থেকে ক্রিস্টিনকে বের হতে সাহায্য করবে। ক্রিস্টিন তার কথা বিশ্বাস করে তার সাথে একটি গাড়িতে ওঠে। কিন্তু যাওয়ার সময় সামান্তার মেয়ে বলে ওঠে এটা বোটে যাওয়ার রাস্তা নয়। ক্রিস্টিনের সন্দেহ হয়। তখন সে গাড়ি থামাতে বলে, কিন্তু সামান্তা গাড়ি থামায় না। তখন ক্রিস্টিন গাড়ির সিট বেল্ট বেঁধে সামান্তাকে গুলি করে মেরে ফেলে। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। তখন ক্রিস্টিন জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করে এবং তখন অদ্ভুত মুখোশ পরা কিছু লোক ক্রিস্টিনকে মাথায় আঘাত করে সেন্সলেস করে ফেলে। ক্রিস্টিনের যখন সেন্স ফেরে তখন অনেক রাত হয়ে গিয়েছে। সে দেখে সে একটা মন্দিরের সামনে। সে মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তাকে দেখে সবাই মাথা নত করে, সবাই যেন তারই অপেক্ষায় ছিল। তখন একটা লোক তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়, যার ফলে সে আবার সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে সে নিজেকে একটা পিলারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায়। সে দেখে মেয়েটি তার সামনে। মেয়েটি তাকে বলে তুমি আমার জন্য অনেক স্পেশাল, তুমি আজ নিজেকে আমাদের জন্য কুরবানি দিতে চলেছ। সে আরও বলে লোকেরা এই কুরবানি নিজের ইচ্ছায় দেয়। ক্রিস্টিন বলে আমি নিজের ইচ্ছায় এই কুরবানি দিব না। মেয়েটি বলে তুমি ওই রাতে নিজের ইচ্ছায় ড্রিঙ্কসটি চেয়েছিলে এবং লকেটটাও চেয়েছিলে। যে এই লকেটটা নিজের ইচ্ছায় পড়ে আমরা তাকেই বলি দেই এই ঝড় থামানোর জন্য। মেয়েটি বলে ক্যাপ্টেন তোমাকে এখান থেকে যেতে বলেছিল, কিন্তু তুমি যাওনি। ডক্টরকেও সেখানে দেখা যায়। ডক্টর বলে আমি তোমার মধ্যে আইল্যান্ড ম্যাজিক ঢেলে দিয়েছি, যার জন্য তুমি প্রেগনেন্ট হয়েছ। ক্রিস্টিন বলেছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ক্রিস্টিনের কোনো কথাই শোনে না। তারপর মেয়েটি ক্রিস্টিনের একটা চোখ সেলাই করে দেয়। তখন ক্রিস্টিনের স্বপ্নে নীল চলে আসে। নীল ক্রিস্টিনকে হুঁশে আনার জন্য চিৎকার করে। তখন ক্রিস্টিন হাতের বাঁধন খুলে সবাইকে মারতে শুরু করে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। ক্রিস্টিন পালিয়ে বোটের কাছে যায়। সবাই তার পেছন পেছন যায়, কিন্তু ক্রিস্টিন বোট নিয়ে পালাতে সক্ষম হয়। সকাল হলে দেখা যায় দ্বীপে ঝড় এসে সব কিছু ধ্বংস করে ফেলেছে। ক্রিস্টিনের বোট মাঝ সমুদ্রে ডুবে গিয়েছে। দেখা যায় ক্রিস্টিনের গলা থেকে লকেটটা পড়ে গেছে, যার জন্য তার মৃত্যু হয়ে গিয়েছে। এই সিনের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।